রাজ্যে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরির নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এর জন্য দায়ী রাজ্য সরকার। এই অভিযোগ তুলে আসানসোলে জেলা স্কুল শিক্ষা পরিদর্শকের অফিসে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। রাজ্যে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরির নিয়োগ বাতিলের জন্য রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে গোটা রাজ্য জুড়ে বিজেপি আন্দোলনে নেমেছে। আসানসোল জেলা স্কুল শিক্ষা পরিদর্শকের অফিসে এসে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপির জেলা নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকরা জেলা স্কুল শিক্ষা পরিদর্শকের অফিসে আসার আগেই জেলা স্কুল শিক্ষা পরিদর্শকের অফিসের গেটে তালা দেওয়া দেখে বিজেপির কর্মী সমর্থকরা পাল্টা তালা দিয়ে দেয়। পাশাপাশি তাদের দলীয় পতাকাও বেঁধে দেয় গেটে। বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানিয়েছেন, গোটা রাজ্যের শিক্ষা দপ্তরেই তালা পড়ে গেছে। বাজারে সবজি বিক্রির মতো চাকরি বিক্রি হচ্ছে। শিক্ষা দপ্তরে যখন তালা দেওয়া আছে, সাধারণের ঢোকার প্রবেশ নিষেধ, তখন আমরাও সেখানে তালা দিয়ে গিয়েছি। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা। ব্যুরো রিপোর্ট, স্পষ্ট বার্তা। মন্ত্রিসভাকে তৃণমূল সরকারকে বিসর্জন দিন। আজকে তালা বন্ধ করলেন ডিআই অফিস, কি বলবেন? আমরা তালা দিলাম, তালা যেখানে বন্ধই আছে, প্রহসন করে সেই শিক্ষা ব্যবস্থা খুলে রেখে আর শিক্ষার মূল্যায়ন না করে, যারা মেধাবী তাদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে যদি হয়, তাহলে রাস্তায় বাজারে কোনো একটা জায়গায় যেখানে ফুলকপি বিক্রি হয়, বাঁধাকপি বিক্রি হয়, সেখানে বসে ওপেনলি চাকরি বিক্রি করুক, রাস্তার জনগণ দেখুক। এই শিক্ষার দপ্তরগুলো খুলে রেখে এই শিক্ষা ব্যবস্থার আড়ালে তারা চাকরি বিক্রি করবে, এটা আমরা মেনে নেবো না। সেই জন্য আপাতত শিক্ষা দপ্তর বন্ধ থাকলো। শিক্ষা দপ্তর যখন খুলবে তখন আমরা আবার দেখবো কি করা যায়। সাংবাদিক মানুষকে ভাওতাবাজি করার জন্য, মানুষকে ধোকা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অভিযোগের তীর অন্যদিকে ঘুরিয়ে দেন। যখন হাইকোর্ট বলেছিল সেগ্রিগেশন করে আপনারা দিন, মমতা ব্যানার্জি দেয়নি কেন? মমতা ব্যানার্জি যদি সেদিন দিত, তাহলে আজকে 26,000 লোকের চাকরি যেত না, 7,500 লোকের নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারতাম, বাকিরা চাকরিটা বহাল থাকতো। আগামী দিনে রাজ্য থেকে ঘোষণা করেছে আমরা বৃহত্তর আন্দোলন করব। রামনবমী পার হলেই আমরা বিভিন্ন লেভেলে এই আন্দোলনকে একটা সর্বাত্মক আন্দোলনের রূপ দেব।